কম্পাসকে ফিরে পাওয়ার নতুন করে আশা ফিরে পেল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান কম্পাস ও বিহানের বাঁধানো ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, কম্পাস তুমি কোথায় গেলে? আমি তোমাকে সারাটা তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এবং বাড়ির সবাই তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও থেকে তোমাকে আমি খুঁজে বের করতে পারছি না। আমি কি করব বলে বোঝাতে পারবো না তোমাকে। আমি আমি তোমাকে কোথায় খুঁজে পাবো কম্পাস? তোমাকে ছাড়া আমি অসহায়। আমি এই ছবিটা বাঁধাতে দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে সারপ্রাইজ দেব বলে। তোমাকে তোমাকে খুশি করার জন্য আমি তোমাকে কিচ্ছু বলিনি। আমি লুকিয়ে লুকিয়ে এই ছবিটা বাঁধাতে দিয়েছিলাম, যাতে করে তোমাকে দেখালে তুমি প্রচন্ড খুশি হয়ে যাও। এরপরে দেখা যাবে এই বলে বিহান কাঁদতে থাকে আর বলতে থাকে, ছবিটা ছবি রয়ে গেল, কিন্তু তুমি তুমি কোথায়? তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না। আমি কত জায়গায় তোমাকে খুঁজছি, কোনো জায়গায় তোমার কোনো রকম কোনো ছায়া খুঁজে পাচ্ছি না। আমি যে তোমাকে ছাড়া অসহায়। আমি আমি কি করব বলে আমি বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমার কাছে আসতেই হবে, ফিরতেই হবে আমার কাছে। যত যেভাবেই হোক আমার কাছে ফিরতেই হবে। তা না হলে আমি কোনোভাবেই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এরপরে দেখা যাবে এই বলে বিহান কাঁদতে থাকে। এদিকে এদিকে দেখা যাবে বৃষ্টির আবহাওয়া শুরু হয়ে গেলে তখনই কম্পাস একটি বড় পাইপের মধ্যে আশ্রয় নেয়। সেখানে বসে কম্পাস বলতে থাকে, আমার কি হয়েছে? আমি কেন কেন কিছু মনে করতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না আমার আসলে কি হয়েছে। আমি কি করে এখান থেকে বেরোবো? আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনে গেলে আমি সমস্ত কিছু বুঝতে পারবো। আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, সবকিছু জানতে পারবো। কিন্তু পুলিশ স্টেশনটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না আমি কি করব। এরপরে দেখা যাবে এদিকে বাড়ির সবাই মিলে কম্পাসকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় খুঁজে পায় না। এরপরে দেখা যাবে মেঘমালা সবাইকে সবাইকে বলতে থাকে, প্লিজ একটু দেখুন না এই মেয়েটাকে কি কোথাও দেখেছেন? তখনই দেখা যাবে এ কথা শুনে লোকটা দেখতে বলতে থাকে, আসলে আমরা এনাকে কোথাও দেখিনি। তখনই মেঘমালা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না আমি কি করব। কম্পাসকে কোথায় খুঁজে বের করব আমরা? মেয়েটা কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। শরীরের অবস্থা একেতাই এরকম। আর এখনো শরীরের কন্ডিশনটাও বেশ একটা ভালো নয়। এখন যে ও কোথায় আছে, কি করছে, কেউ বোঝাতে পারবে না। কেউ বুঝতেই পারছে না যে ওকে আমরা খুঁজছি। কেউ কোনোভাবেই খোঁজ দিতে পারছে না। এরপরে দেখা যাবে বাবুলাল এসে বলতে থাকে, আমিও চলে এলাম। তোমরা এত কষ্ট করে খুঁজছো, ছোট ছোট বউকে এতভাবে খুঁজছো, কোথাও খুঁজে পাচ্ছ না। তাই ভাবলাম আমারও তোমাদের পাশে দাঁড়ানো দরকার। আমি যদি তোমাদের পাশে দাঁড়াই, তবে অবশ্যই তোমরা একটু হেল্প পাবে। এরপরে দেখা যাবে দেখুন মেঘমালা বলতে থাকে, তুমি কেন এলে বাবুলাল কাকা? তোমার তো আসার কোনো প্রয়োজন ছিল না। তখনই দেখা যাবে বাবুলাল বলতে থাকে, কেন প্রয়োজন ছিল না? কম্পাস, আমি কি তোমাদের বাড়ির মেয়ে নয়? আমি কি তোমাদের বাড়ির কেউ নয়? কম্পাস তো আমার মেয়েরই মতো, তাই না? আমাকে কত ভালোবাসে। আমি ওকে খুঁজতে বেরোবো না? এরপরে দেখা যাবে এদিকে প্রান্তিক কম্পাসকে খুঁজতে বেরোবে, ঠিক তখনই মোনালিসা বলতে থাকে, প্রান্তিক বাবু, আপনাকে আপনাকে আমি এসব কিছু গুছিয়ে দিচ্ছি। রোদের মধ্যে ঘোরাঘুরি করবেন, সময় মতো খেয়ে নেবেন, কোনো রকম কোনো শয়তানি কিংবা দুষ্টুমি করবেন না, এই কথাটা যেন মাথায় থাকে। তখনই প্রান্তিক বলে, এসব এসব কি করছো মোনা? আমি কি তখন তখন খাওয়ার মুডে থাকবো নাকি? কম্পাসকে খুঁজতে খুঁজতে আমার এমন অবস্থা হবে, আমার খাওয়ার কথা মনেই থাকবে না। তুমি কেন এতটা উত্তেজিত হচ্ছ? আমি তো এটাই বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে বিহান এসে বলতে থাকে, প্রান্তিক দা, আমি বেরিয়ে পড়েছি, তুমি চলো এখন আমরা বেরোই। তখনই প্রান্তিক বলে, হ্যাঁ বিহান, এক্ষুনি বেরিয়ে পড়বো, চিন্তা করো না, এক্ষুনি এক্ষুনি বেরোতে হবে আমাদের। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না প্রান্তিক দা, কম্পাসকে কোথায় খুঁজে বের করব। এভাবে কি উবে যেতে পারে একটি মেয়ে? ও কোথায় গেল, কি করছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। আমি কোনোভাবে ওকে খুঁজে পাচ্ছি না। আমার প্রচন্ড প্রচন্ড কষ্ট হচ্ছে কম্পাসকে খুঁজে না পেয়ে। আমি কোনোভাবেই কম্পাসকে হারাতে চাই না। তখনই প্রান্তিক বলে, কিচ্ছু হবে না, কম্পাস অবশ্যই ফিরে আসবে। কম্পাসকে ফিরতেই হবে, ও যেখানেই থাকুক না কেন ওকে ফিরতেই হবে। শুধুমাত্র তোমার জন্য ওকে ফিরতে হবে। এরপরে দেখা যাবে রাজীব এসে বলতে থাকে, প্রান্তিক দা, আমরা বেরিয়ে পড়ছি। তখনই এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, এখনো বেরোসনি? এতক্ষণ কি করলি? তখনই দেখা যাবে রাজীব বলতে থাকে, আসলে ওই যে আমাদের ওখানে বড় বাড়িটা আছে না,
ওই বাড়িটা থেকে চুর ডাকাতি হয়েছে, সেই ডাকাতদের পেছনেই পুলিশরা ছুটছিল, তাই সেগুলোতে একটু ওদের হেল্প করলাম। তখনই তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই প্রান্তিক বলে, তবে তো ব্যাপারটা বেশ জটিল হয়ে যাবে। কম্পাসের ব্যাপারটা নিয়ে কি ওনারা এতটা মাথা ঘামাবে? এত বড় ডাকাতি হয়েছে, ওনারা তো ওই ডাকাতের পেছনে ছোটার চেষ্টা করবে, তাই না? এদিকে দেখা যাবে কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে আর বলতে থাকে, যে করে হোক আমাকে পুলিশ স্টেশন অব্দি পৌঁছাতেই হবে, পুলিশ স্টেশন অব্দি আমাকে যেতেই হবে কোনোভাবে। কোনোভাবে এরকম করে চুপচাপ থাকলে হবে না, পুলিশ স্টেশন অব্দি যদি আমি না যেতে পারি, তবে তবে আমি কোনো রকম কোনো খোঁজ খুঁজে পাবো না। এরপরে দেখা যাবে এদিকে এদিকে ডাকাতগুলো দৌড়াতে থাকলে তখনই ডাকাতদের পিছু করতে থাকে পুলিশ। পুলিশ ডাকাতদের পিছু করতে করতে ডাকাতদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার আগে ডাকাতগুলো সেখান দিয়ে পালিয়ে যায়। এরপরে দেখা যাবে পুলিশ ডাকাতদের বলতে থাকে, এখনো সময় আছে, সিলিন্ডার করো, তা না হলে কিন্তু ভালো হবে না। বুঝতে পারছো না যে কি হতে পারে? তোমাদের বলছি, এখনো সময় আছে, নিজেরা নিজেদের ভুল বুঝতে শেখো আর নিজেদেরকে আত্মসমর্পণ করো। এদিকে দেখা যাবে বিহান ও প্রান্তিক যখনই কম্পাসের খোঁজে বেরোবে, ঠিক তখনই বিহানের ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। তখনই প্রান্তিক বলে, সব জায়গায় তো তোমার নাম্বার দেওয়া, তাই ফোনটা শিগগিরই ধরো, যদি কোনোভাবে কম্পাসের কোনো খোঁজ পাওয়া যায়। তখন এই কথা শুনে দেখা যাবে বিহান খুশি হয়ে যায় আর বলতে থাকে, একদম ঠিক বলেছো প্রান্তিক দা। এবারে দেখা যাবে প্রান্তিকের সাহায্যে সাহায্যে ফোনটা রিসিভ করে বিহান। ফোন রিসিভ করেই ওপাশ থেকে বলতে থাকে, আসলে বিজ্ঞাপনে কম্পাস বলে একটি মেয়ের বিজ্ঞাপন দেখছিলাম, তাই আপনাকে ফোন করা। এরপরে বিহানকে সমস্ত ঘটনা খুলে বলে বিহান বলতে থাকে, হয়তোবা এখন কম্পাসকে ফিরে পাওয়ার একটু ছোট্ট আশা ফিরে পেলাম প্রান্তিক দা, এখন আমাদের ওখানে পৌঁছাতে হবে। এই বলে দেখা যাবে বাইকে উঠে বসে বিহান ও প্রান্তিক। এদিকে গুন্ডা কম্পাস যেদিক দিয়ে যাচ্ছে, ঠিক তখনই গুন্ডাগুলো কম্পাসের পেছনে ছুটতে থাকে। কম্পাসের পাশ দিয়ে যেতেই দেখা যাবে হঠাৎই একটি টাকার ব্যাগ ফেলে গেলে তখনই কম্পাস তাদের পেছনে করতে থাকে। লোকগুলো চলে যাওয়ায় কম্পাস একটি বাসে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কিচ্ছু বুঝতে পারছি না। বাসেও তো কোনো সিট নেই, আমি এখানে কি করে দাঁড়িয়ে যাব? আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। এদিকে দেখা যাবে লোকটার ক্লুতে কোনোভাবে কম্পাসকে খুঁজে না পেয়ে পুলিশ স্টেশনে আসে বিহান ও প্রান্তিক। পুলিশ স্টেশনে এলে দেখা যাবে পুলিশ স্টেশন থেকে অফিসার বলতে থাকে, এখানে এখন অব্দি পৌঁছায়নি, এখনো এখানে আসেনি, যদি আসতো তবে অবশ্যই আমরা ইনফর্ম করে দিতাম। আসলে সত্যজিৎ স্যার আমাদের প্রত্যেকটা থানায় ইনফর্ম করে রেখেছে কম্পাস ভৌমিককে দেখা মাত্রই যাতে ওনাকে আমি ইনফর্ম করে দিই। তখনই এ কথা শুনে দেখা যাবে বিহান বলতে থাকে, একটি মেয়ে এরকম ভাবে কে জলজান্ত ভাবে উবে যেতে পারে, এটাই তো আমি বুঝতে পারছি না। এ কথা শুনে তখন দেখা যাবে অফিসার বলতে থাকে, আমরাও তো বলতে পারছি না যে কম্পাস ভৌমিক আসলে কোথায় গেছে, কি করছে। তখনই বিহান বলে, আপনারা যে করে হোক ওকে খুঁজে বের করুন। তখনই দেখা যাবে অফিসার বলতে থাকে, আমার মনে হচ্ছে যে কম্পাস ভৌমিক যতটা চালাক ধুরন্ধর, ও হয়তোবা কোনো কিছু অবশ্যই করবে, উনি ট্রাভেল করতে পারবে, আমাদের এতে কোনো সন্দেহ নেই। তখনই বিহান বলে, ওর কাছে তো কোনো টাকা নেই। এদিকে দেখা যাবে কম্পাস গাড়িতে উঠলে ড্রাইভার হেল্পার বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, এরকম করে ঘুরছেন কেন, বসে পড়ুন। তখনই কম্পাস বলে, কোথায় বসবো? এরপরেই হেল্পার বলতে থাকে, এই যে ইনি সামনের শপে নেমে যাবে, তখন এখানেই বসে পড়বেন। এরপরে দেখা যাবে এদিকে বিহান পুলিশ স্টেশনে কথা বললে তখন পুলিশ অফিসার বলতে থাকে, বিশ্বাস করুন কম্পাস ভৌমিক এখনো অব্দি এখানে আসেনি। কম্পাস ভৌমিক এলে আমরা অবশ্যই কম্পাস ভৌমিককে ফিরিয়ে দেব আপনাদের কাছে, আর স্যারকে অবশ্যই জানাবো যে কম্পাস ভৌমিক ফিরে এসেছে, তখন না হয় আপনারা আসবেন। আমরা কেন অযথা মিথ্যে বলবো আপনাকে, বলুন তো? তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, বুঝতে পারছি না যে আসলে আসলে কি হচ্ছে এসব, কম্পাসকে আমি কোথায় খুঁজবো, কোথায় খুঁজে পাবো? মেয়েটাকে আর কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল, কি যে করছে কে জানে। আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না যে আমি এখন কি করব। এরপরে দেখা যাবে এই কথা শুনে তখন বিহান আরো বেরিয়ে আসে। তখন প্রান্তিক বলে, কি ব্যাপার বিহান, এরকম করে ভেঙে পড়লে কি করে হবে? এরকম করে ভেঙে পড়লে একদম হবে না, একদম ভেঙে পড়বে না, সমস্ত কিছু আমাদের আমাদের সলভ করতে হবে। এখনই যদি ভেঙে পড়ো তবে কি করে হবে বলো তো? তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, কিন্তু কম্পাস কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না প্রান্তিক দা। বুঝতে পারছো, যদি কোনো খারাপ লোকের চক্করে পড়ে যায়, কোনো বদ অভ্যাসের লোকের চক্করে পড়ে যায়, তবে ওর সঙ্গে কি হতে পারে?
ও তো অসুস্থ, ও তো কোনোভাবে ট্রাভেল করতে পারবে না, কোনোভাবে ও চলাফেরা করতে পারছে না। এরপরে দেখা যাবে এদিকে এদিকে কম্পাসে বাসে উঠতে হঠাৎই কিছু মনে পড়তে থাকে। তখনই হেল্পার এসে কম্পাসের থেকে ভাড়া চাইলে কম্পাস বলতে থাকে টাকা। তখনই লোকটি বলতে থাকে ওই তো আপনার হাতে ব্যাগ, ওই ব্যাগে টাকা আছে, টাকাটা দিন আর টিকিটটা কেটে নিন। এরপরে দেখা যাবে টিকিট কেটে কম্পাস বলতে থাকে আমি কেন বকুলপুরে যাচ্ছি, আমি ওখানে কেন যাচ্ছি, আমার তো বিএম স্যারের কাছে যাওয়ার কথা, আমি তো পুলিশ স্টেশনে যাব, পুলিশ স্টেশনে গিয়ে আমি পুলিশের কাছে সমস্তটা বলবো। তবে তবে আমি কেন কেন এভাবে এভাবে কোথায় যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে একজন লোকের থেকে পেন নিয়ে বিহানের নাম্বার হাতে লেখার চেষ্টা করে কম্পাস, কিন্তু কোনোভাবেই লেখাটা কি করে লিখতে হয় সেটা বুঝতে পারে না, আর বলতে থাকে লেখাটা কি করে লিখতে হয় এটাই তো বুঝতে পারছি না, আমি কি করব, আমার তো প্রচন্ড ভয় লাগছে, আমি কোনোভাবেই কি বাড়ি ফিরতে পারবো না, কোনোভাবে কি বিহান স্যারের কাছে ফিরতে পারবো না, আমাকে বাড়ি ফিরতেই হবে, যে করে হোক ফিরতে হবে।